হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি ইনফোটেনমেন্ট। বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। এই গরমে নিশ্চয়ই বেশি বেশি করে জল খাচ্ছ, লিকুইড জাতীয় খাবার খাচ্ছ, আর সাথে সাধারণ খাবার তো খেতেই হবে। তাই তো বন্ধুরা, হেসেল ঘরে নিয়ে এলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে মাছ রান্না করেছি। আর আজকে এই সাধারণ একটি মাছ যে কত অসাধারণ একটা রেসিপিতে অসাধারণ স্বাদ নিয়ে আসে, এটা না খেলে বুঝতেই পারবে না। বন্ধুরা, আমি তেলাপিয়া মাছ নিয়েছি, কেটে ধুয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে, খুব ভালো করে তেল গরম হতে হবে, মাছগুলোকে খুব কড়া করে ভেজে নেব। তেলাপিয়া মাছে যেহেতু একটু গন্ধ থাকে, তাই একটু কড়া করে ভাজতে হবে। তাই একটু অন্যভাবে রান্নার চেষ্টা চলছে, যদিও আমার ছেলের খুবই পছন্দের মাছ এটা। আমাদের বাসায় তেমন হয় না, আজকে এনেছে, রান্না করছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। মাছগুলো নামিয়ে নিয়েছি। এবার সেই একই ফ্রাই প্যানে সামান্য আর একটু তেল বাড়িয়ে দিয়ে আমি দুটো তেজপাতা দিয়েছি, আর দিয়েছি দারচিনি আর এলাচ। এরপর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু নরম করে নেব। এ পর্যায়ে দুটো টমেটো কিউব করে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার সামান্য লবণ দিয়ে দেব, যাতে করে টমেটো এবং পেঁয়াজ দুটোই একদম নরম ম্যাশ হয়ে যায়। এবার দিয়ে দেব অন্যান্য মশলাগুলো, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, একদম সমস্ত ভর্তার মতো হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু আলু দেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু এই সিদ্ধ আলুটা সকালবেলা খাওয়ার পরে পড়েছিল। আমি এই আলুটাকে ছুলে সুন্দর করে টুকরো করে দিয়ে দিলাম, যাতে করে তরকারিতে রান্না করলে খাওয়া হয়ে যাবে। আর ছেলেটা একটু আলু পছন্দও করে, মাছে দিলে সে খুশিই হবে। তোমরা আলু ছাড়াও এটা রান্না করলে অবশ্যই ভালো লাগবে, আর আলু দিলেও ভালো লাগবে। এ পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। খুব বেশি ঝোল ঝোল করব না, তাই সামান্য জল দিব। দিয়ে দিচ্ছি লাল শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম ধনিয়া গুঁড়ো। ব্যাস বন্ধুরা, এটা ফুটে ওঠা পর্যন্ত বা জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঢেকে দিয়ে। ঢাকনা খুলে নিলাম জাল ওঠার পরে। এবার প্রথমে আমি মাছের মাথাটাকে দিয়ে নিচ্ছি, কারণ ভিতরে ঢুকতে বেশি সময় লাগে ঝোলটা। তার 1 মিনিট পরে আমি অন্যান্য মাছগুলো দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢেকে দিচ্ছি, যাতে করে ঝোলটা মাছের ভিতরে ঢুকে যায়। এবার সামান্য ধনিয়া পাতা ছড়িয়ে মাছগুলোকে উল্টে পাল্টে নেব। দেখো বন্ধুরা, কি চমৎকার রং হয়েছে। বন্ধুরা, হয়ে গেছে আমার আজকের রান্না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। আর এই গরমে স্বাস্থ্যকর খাবার খাবে, প্রচুর পরিমাণে জল খাবে, রোদে বেরোবে না, ঠিক আছে? আর পরবর্তী পর্যায়ে নতুন কোনো রেসিপি নিয়ে ঠিক চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।